নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর যারা নতুন দেখছো আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শীত তো চলেই এলো, আর শীত মানেই তো বিভিন্ন রকমের পিঠে পুলির সমাহার। তো সেই জন্যই দেখো আজকে আমি পাটিসাপটা পিঠার এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য দেখো আমি চুলায় দুধটা জাল বসাতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এলাচের বিচি দিয়ে দিলাম 2-1 দানা, আর দিয়েছিলাম একটুখানি লবণ আর খেজুর গুড়। এটা গত বছরের খেজুর গুড় ছিল ফ্রিজে, সেটা দিয়ে দিয়েছি আমি। তো দেখো এবারে এর মধ্যে আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে দুধটাকে ঘন করে নেব। আশা করছি বুঝতে পারছো তোমরা, আমি পিঠার ভেতরের যে ক্ষীরটা দেই সেই ক্ষীরটা বানাচ্ছি। আর এখানে চালের গুঁড়া দেওয়ার পরে কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, আর না হলে দলা পাকিয়ে যাবে। আর খেজুর গুড়ের ক্ষীরটা আমার বেশ ভালো লাগে, খেজুর গুড়ের যে স্মেলটা আসে সেটার জন্য। তো দেখো এই অবস্থায় কিন্তু আমি ক্ষীরটা নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। তো এই দেখো ক্ষীরটা নামিয়ে নিলাম। এবারে আমি পিঠার যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। তো তোমাদেরকে আমি বোঝার জন্য ভালোভাবে দেখিয়ে দিলাম, দেখো ক্ষীরের ঘনত্বটা কীরকম হবে। তো এবার পিঠার ব্যাটারের জন্য আমি দেখো এখানে একটু দুধ নিয়েছি, সাথে জল মিশিয়ে দিয়েছি। আসলে দুধ না হলেও হয়, আর চাইলে দিতে পারো। তো এবারে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, তারপরে এলাচ দানা দিয়ে দিলাম। এলাচ দানাটা তোমরা চেষ্টা করবে গুঁড়ো করে দেওয়ার। তো আমি এরকম আস্তে আস্তেই দিয়ে দিয়েছি। তো এবারে ওই যে চালের গুঁড়ো করেছিলাম ক্ষীরে দেওয়ার জন্য, সেখান থেকেই চালের গুঁড়ো কিছুটা আমি এই ব্যাটারের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। আর চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা সমান সমান হলে ভালো হয়। তো দেখো এবারে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। তো তোমরা যেই পরিমাণে পিঠা তৈরি করবে সেই পরিমাণ বুঝেই চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটা তৈরি করবে। তো দেখো আমি ঘনত্বটা এরকম রেখেছি। আমার মনে হচ্ছে যে আর একটু ময়দা দিতে হবে, তাও আমি একটা পিঠা আগে ভেজে দেখব কীরকম হয়, তারপরে আমি বাকিটা ব্যবস্থা করব। তো এবারে গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে একটা গোল বাটির চামচ নিয়েছি, এবং 1 চামচ করে আমি এই ব্যাটারটা ফ্রাই প্যানে দিয়ে এভাবেই ঠিক প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে একটুখানি আঁচে রেখে দেব। তারপরে দেখো আমি এর মধ্যে চামচ দিয়ে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা যত বেশি দেবে পিঠা খেতে ততই মজা হবে, সেটা তো তোমরা জানোই। তো এবারে আমি দেখো আস্তে আস্তে করে পাটিসাপটা পিঠাটা উল্টে দিচ্ছি। তো আমার মনে হলো যে আর একটু ময়দা এবং চালের গুঁড়ি দিতে হবে, তো আমি সেই বুঝে দিয়ে দিলাম। তো তারপরে একে একে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি এভাবে। আর প্রত্যেকটা পিঠা ভাজার আগে অবশ্যই তেল ব্রাশ করে নিবে। তো আমার এই ফ্রাই প্যানটাতে পিঠা আসলে ভালো হচ্ছিল না, তারপরেও আমি আর চেঞ্জ করিনি, এর মধ্যেই সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারো। তো আমার দেখো সবগুলো পিঠা ভাজা কমপ্লিট। শীতকাল মানেই কিন্তু পিঠা পুলি, আর সামনে তো আসছে পৌষ পার্বণ। পৌষ পার্বণে তো অবশ্যই পাটিসাপটা পিঠা আমরা করে থাকি। তো তোমরাও চাইলে আমার মতো এভাবে পাটিসাপটা পিঠা বানাতে পারো। তো আজকের মতো বিদায় নেব এখনই। টাটা সবাইকে।